আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সবাই হাজির হয়ে যাবে কিন্তু কেউ কথা বলতে পারবে না। নেতার মুখ বন্ধ, কর্মীর মুখ বন্ধ, বড় লোকের মুখ বন্ধ, গরিবের মুখ বন্ধ, বসের মুখ বন্ধ, অধীনস্থের মুখ বন্ধ, বাবা মায়ের মুখ বন্ধ, সন্তানের মুখ বন্ধ। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি, আল্লাহর আদেশ ছাড়া কেউ কথা বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, তাদের মধ্যে কিছু আছে দুর্ভাগা, আবার কিছু আছে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুর্ভাগা তারা হবে জাহান্নামে, নাউযুবিল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজজুজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সৌভাগ্যবান তাদের জন্য জান্নাতের ঠিকানা আমি লিখে রেখেছি, আর যারা দুর্ভাগা তারা জাহান্নামীদের কাতারে দাঁড়ায় থাকবে। আল্লাহর হাবিব বললেন কুনতু আলা বাবিল জান্নাতি ফারাইতু ফিহা আকসারাহুল ফুকারা ওয়া আসহাবুল জান্নাতি মাহবুসুন। আল্লাহর হাবিব বলেন আমি জান্নাতের দরজার সামনে আমি দাঁড়াইলাম। এই জান্নাতের দরজার সামনে রাসূল কখন দাঁড়াইলেন? আল্লাহর নবী বলেন উরিতু লাইলাতান উসরিয়া আলা কওমিন, আমি যখন মেরাজে গেলাম তখন আমাকে জান্নাত দেখানো হলো, আমাকে জাহান্নাম দেখানো হলো, জান্নাতের অধিবাসীদেরকে দেখানো হলো। অনেক শ্রেণীর মানুষের সেখানে বর্ণনা, আমি শুধু এইটুকু বলছি। আল্লাহর হাবিব বললেন কুনতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়াইলাম। আমি ফারাইতু ফিহা আকসারু আহলুহাল ফুকারা, আমি জান্নাতের দিকে তাকায় অধিকাংশ যাদেরকে দেখলাম তারা হলো গরীব শ্রেণীর মানুষ। আল্লাহু আকবার। ওয়া আসহাবুল জান্নাতি মাহবুসুন, হাদিসটি বুখারীতে আছে। আল্লাহ নবী বলেন আর দুনিয়ায় যারা ধনাঢ্যবান, প্রভাবশালী, প্রতিপত্তিশালী তাদেরকে দেখলাম তারা লাইনে দাঁড়ানো। দরিদ্র শ্রেণীর মানুষেরা জান্নাতে চলে গেছে, আর ধনাঢ্য নেতা বড় বড় বিত্তশালী শিল্পপতির এখনো লাইনে দাঁড়ানো। ও আসহাবুল জান্নাতি মাহবুসুন, তারা আবদ্ধ অবস্থায় আছে, তারা হিসাব নিকাশ রেডি করার জন্য ব্যস্ত, কিন্তু কোনো কাজ নাই, কারণ যা কামাইছে তা হিসাব দেওয়ার মতো কোনো রাস্তা তাদের নাই। আছে দুদকে নোটিশ করলেই তো পায়জামা ঢিলা। নিজের যা ইনকাম, বেতন 30,000, বাড়ি করছে 3 কোটি, হিসাব দেখানে গরমিল। সরকার ভোটের জন্য 3টা বাড়ি বউয়ের নামে, 2টা বাড়ি শালীর নামে, শাশুড়ির নামে, শ্বশুরের নামে, এমন আছে না নাই? নির্বাচনী হলফনামায় একবার দেয় আমার সম্পদ হলো মাত্র 1 কোটি, পরের বছর হলফনামায় 5 বছর পরে হলফনামায় আমার সম্পদের পরিমাণ মাত্র 10 কোটি। আসলে তার সম্পদ যা আছে তা হলো বালিশের নিচে, যা আছে জাজিমের মধ্যে। বাংলাদেশের ব্যাংকে রাখে না, যদি লুট হয়ে যায় এই জন্য সুইস ব্যাংকের মধ্যে জমা রাখে, এমন আছে না নাই? সময়কালে সব থুইয়া পালায়। ওয়াসহাবুল জান্নাতি মাহবুসুন, ওই ধনাঢ্য ব্যক্তিদেরকে আটকে রাখা হয়েছে বিচারের দিবসে। সবাইকে হিসাব দিতে হবে, এই জন্য সবাই দাঁড়ানো। কি হিসাব দিবে? রাসূল বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে 5টি জিনিসের হিসাব দেওয়া ছাড়া ধনী গরিব কেউ সামনে বাড়তে পারবে না। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বনি আদম একটা পাও সামনে বাড়তে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, তোমার 60 বছরের জীবন তুমি কেমনে কাটাইলা হিসাব দাও। আপনি হিসাব দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। এরপরে স্পেশালি জিজ্ঞেস করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তুমি 60 বছরের জীবনের হিসাব তো দিতেই পারবা না, তোমার যৌবনকালের হিসাবটা তুমি আমারে দিয়ে দাও। আমাদের দেশের যৌবনকালে মানুষ নামাজও পড়ে না, রোজাও রাখে না। আমাদের দেশের মা বোনেরা যৌবনকালে
বিশাল বড় পর্দা দিয়ে নাক মুখ পুরা ঢাকা, নানি চোখে দেখে না, তারপর তার শরীরের মধ্যে বোরকা, কিন্তু নাতনির বয়স এখন 18 থেকে 22, গেঞ্জি পরে রাস্তা দিয়ে আগে রাস্তার বুড়া জুয়ান সবাই মিল্লা তাকায়, তাতেও কোনো সমস্যা নাই, বলে এখন করার দরকার নাই, তুইও আমার মতো বুড়া হইলে পড়বি। এই কথা মানুষের কথা না, শয়তানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তো বুড়া কালে জিজ্ঞেস করবে না, কারণ বুড়া কালে এটা ইনভ্যালিড। একটা চিতাবাঘ চুপ করে বসে আছে, সামনে হরিণের বাচ্চা। জনগণ মনে করলো চিতাবাঘ ভালো হয়ে গেছে। এত অভদ্র চিতাবাঘ তো দুনিয়ার মধ্যে দেখি নাই। ভালো মতো খোঁজ নিয়ে দেখা গেল চিতাবাঘের নখ নাই, দাঁত নাই, কারণ অসুস্থ, মরে মরে অবস্থা। সুতরাং বুড়া বয়সে যখন আপনি মদ খাইতে পারবেন না, যেই বয়সে অফিসার আপনাকে অফিসারের চেয়ারে আপনাকে বসতে দিবে না, যেই বয়সে রিটায়ারমেন্ট চলে